নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ দুদিন যাবৎ রাজ্যে ঝড়ঝঞ্ঝার প্রকোপ থাকলেও আজ সকাল থেকেই আবারও ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। হাঁসফাঁস পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে। তবে চলতি সপ্তাহে সব জেলায় আর্দ্রতাজনিত যে ভ্যাপসা গরম তা কিন্তু পরিলক্ষিত হবে, কারণ আগেই আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে 9 তারিখের পর থেকে কিন্তু রাজ্যবাসীকে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতার জন্য নাচেহাল হতে হবে। তার জন্য কি আজ থেকেই শুরু হয়ে গেছে তার ইনিংস? এই আবহাওয়া সম্পর্কে কি বলছে আগরতলা হাওয়া অফিস, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগেই বলেছিল যে 7 তারিখ থেকে তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, সেক্ষেত্রে এখন থেকেই কি ধীরে ধীরে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা ইঙ্গিত দিচ্ছে যে তাপপ্রবাহ খুব শীঘ্রই রাজ্যে বইবে? রাজ্যের আবহাওয়া দপ্তর যে বুলেটিন পেশ করেছিল 8 তারিখ পর্যন্ত, সেই মোতাবেক আমরা দেখেছিলাম যে 7 তারিখ পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত এবং 8 তারিখ থেকে সেটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার তাপমাত্রা বাড়তে শুরু করবে আর বৃষ্টির যে একটা আশঙ্কা কিংবা বৃষ্টির যে সতর্কবার্তা সেটা কেটে যাবে, এমনটাই কিন্তু দেখা মিলছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকে 8 তারিখ বৃহস্পতিবার এবং এদিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে তোমার একটা গরমের দাপট। দেখো চলতি বিগত গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে ঝড় বৃষ্টির জেরে যেভাবে কালবৈশাখীর একটা প্রভাব তৈরি হয়েছিল রাজ্য জুড়ে, তাতে করে কিছুটা হলেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আর যার কারণে শহরবাসী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী কিন্তু নিস্তার পেয়েছিল গরমের হাত থেকে। বুঝেছিল যে হ্যাঁ, এবার হয়তোবা সেই গরম আর অনুভূত হবে না কিংবা সেই গরমের হাত থেকে আমরা এবার রেহাই পেয়েছি। কিন্তু ধীরে ধীরে আজকের দিন থেকে যেভাবে একটা তোমার তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তাতে করে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী কয়েকটা দিন কিন্তু তাপমাত্রা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সেই সঙ্গে দুপুর থেকে একটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, আকাশে হালকা মেঘের দেখা মিলতে পারে। যদিও সেক্ষেত্রে এই যে মেঘ দেখা মিলবে তাতে করে বৃষ্টির হবে না এই মেঘের জেরে। আগামী কয়েকদিন তাপমাত্রা শহর থেকে শুরু করে জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে তোমার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, 35 ডিগ্রির উপরেই থাকবে বলে কিন্তু অনুমান করছে আবহাওয়াবিদরা। সুতরাং ফের একবার যে অসহনীয় গরমের একটা পরিবেশ ফিরতে চলেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে এই যেহেতু সেখানে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ আজকে যে বুলেটিন আবহাওয়া দপ্তর পেশ করেছে তাতে করে কিন্তু বলছে যে 24 ঘন্টাতে অল ওভার তোমার রাজ্যতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়েদার যে আপডেট, ম্যাক্সিমাম তাপমাত্রা 34.7 ডিগ্রি থাকবে। এবং এই তোমার 24 ঘন্টার যে অনুমান সেটাকে কেন্দ্র করে কিন্তু বলা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে 23.7 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন। উভয় ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একদিকে সর্বোচ্চ তাপমাত্রা যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণটা কিন্তু প্রত্যেকটা দিন বৃদ্ধি পাইতে শুরু করেছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার কথা যদি বলো, তাহলে 37.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তোমার 26.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আরো একটি বিষয় হচ্ছে যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে আজকে বৃহস্পতিবার, এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অ্যাকিউর 1 or 2 প্লেস নর্থ ঊনকোটি, ধলাই, খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু রয়েছে বৃষ্টির সতর্কবার্তা। যদিও সেখানে হালকা বৃষ্টিপাতের কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা বলছে যে বৃষ্টিটা হবে সেটা এক প্রকার কমই থাকবে বৃষ্টিপাত। শুধু তাই নয়, কয়েকটি জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের পরিস্থিতিও কিন্তু তৈরি হতে চলেছে ধীরে ধীরে। ইতিমধ্যেই তোমার আজকে থেকে শুরু হয়ে গেছে এবং আগামী রবিবার পর্যন্ত কিন্তু সেই কথাই বলছে, কারণ 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু অনুমান করছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দেখো গোটা দেশের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখিতা শুরু করে দিয়েছে। একদিকে যখন তোমার বৃষ্টির ঝড়ঝঞ্ঝা আমরা লক্ষ্য করেছিলাম, এবং শুধুমাত্র আমাদের রাজ্যই নয়, একই সঙ্গে আমরা দেখেছিলাম অসম, দেখেছিলাম আর পশ্চিমবঙ্গ, এছাড়াও দেখেছিলাম যে উত্তর ভারতের ক্ষেত্রে, কারণ আমরা উত্তর ভারতে রাজস্থান থেকে শুরু করে রাজধানী দিল্লি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টির জন্য নাজেহাল হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের। দিল্লিবাসীও কিন্তু এক প্রকার ওষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টির জেরে। তবে এই মুহূর্তে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে আবহাওয়ার, এবং দিল্লির মৌসুম ভবন যে কথা বলছে যে তাপমাত্রায় তোমার যে আবহাওয়ার বদল সেটা আগামী কয়েকটা দিন এইভাবে লক্ষ্য করা যাবে।
কখনো কখনো হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, কখনো বা তোমার তীব্র গরম অনুভূত হবে। কারণ বৈশাখের শেষ সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই শেষ সময়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই বদল হতে দেখা যায়। সেই মোতাবেক আমরা আগামী কয়েকটা দিন সেই পরিস্থিতি থাকবে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। একটানা তীব্র তোমার গরমের পর পরবর্তীতে আগামী সপ্তাহে থেকে কিন্তু শুরু হতে পারে আবারও বৃষ্টিপাত। অর্থাৎ একদিকে দিল্লির মৌসুম ভবন যে কথা বলছে, অন্যদিকে রাজ্যের আবহাওয়া দপ্তরও কিন্তু তাই বলছে যে চলতি সপ্তাহে যেভাবে একটা গোটা জেলা জুড়ে আর্দ্রতাজনিত ব্যবসা গরম অনুভূত হচ্ছে এবং সে থেকে তাপপ্রবাহের একটা ইঙ্গিত দিচ্ছে, অন্য ক্ষেত্রে সপ্তাহান্তে কিন্তু ফের একবার ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর জ্যৈষ্ঠ মানে আমরা জানি যে জ্বালা ধরানোর মতো গরম অনুভূত হয়, তাই আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা 5 থেকে 6টা দিন বাকি রয়েছে, তারপরেই জ্যৈষ্ঠ মাস ঢুকতে শুরু করবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের শুরু মানে একদিকে বৃষ্টির ঝঞ্ঝা, অন্যদিকে তোমার গরমের দাপট। আর উভয়ের জেরে কিন্তু এক প্রকার তোমার রাজ্যবাসীকেও যে নাচেভাল হতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে কতটা বৃষ্টিপাত হবে। এই বছর কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাপমাত্রা অনেকটা রেকর্ড করতে পারে, এবং সেক্ষেত্রে উল্টো দিকে যদি বৃষ্টির কথাই আমরা ধরি, তাহলে বৃষ্টির পরিমাণটা কতটা হবে, আদৌ কি ভারী বৃষ্টিপাত হবে নাকি এভাবেই ছুঁয়ে যাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত, সেটা অবশ্য সময়ের অপেক্ষা। কিন্তু আবহাওয়া দপ্তর যা বলছে, আগামী দিনে কয়েকটা দিন যেভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তাতে করে তাপমাত্রা বাড়ার এবং তাপপ্রবাহের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি গোটা রাজ্যের আবহাওয়ায়। অঙ্কিতা, সেক্ষেত্রে শতাব্দী, দিল্লি সহ অন্যান্য রাজ্যগুলির এই মুহূর্তে কি পরিস্থিতি? উত্তর পূর্ব থেকে শুরু করে অন্যান্য যে রাজ্যগুলিতেও এই মুহূর্তে তপ্ত রোদ, সেক্ষেত্রে কি আভাস পাচ্ছ? একেবারে অঙ্কিতা, দেখো আমরা শুরুতেই বলেছিলাম যে রাজধানী দিল্লিতে কিন্তু আমরা গত কয়েকটা দিন দেখেছিলাম যেভাবে একটা কালো মেঘ ঘনিয়ে এসেছে, যেভাবে একটা বৃষ্টিপাত হয়েছে, তাতে করে কিন্তু বেশ কিছু জায়গার ক্ষেত্রে যদি বলি, তা তোমার এক প্রকার জল জমে গেছে। আর যার কারণে কোথাও কোথাও লক্ষ্য করা গেছে এই বৈশাখ মাসের বৃষ্টিতেই তোমার মানুষের ঘর থেকে বেরোনোটা তাই হয়ে গেছে। তারা বৃষ্টির জন্য যেভাবে রাস্তাঘাটে জল জমে গেছে, রাজধানী দিল্লির যদি এই অবস্থা হয়, তাহলে ভাবতে পারছো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি অবস্থা হবে। প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে বৃষ্টিপাতের ইঙ্গিত, আর সেই মোতাবেক মানে এক সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাজধানী দিল্লি সহ রাজস্থান এবং তোমার সেখানে চণ্ডীগড় রয়েছে, হরিয়ানা, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম বৃষ্টিপাত। এবং এই যে তোমার একটানা বৃষ্টি, তারপর কিন্তু আবার লক্ষ্য করা গেছে সেই যে তোমার একটা হাঁসফাঁস দশার সৃষ্টি হয়েছিল রাজধানী দিল্লির ক্ষেত্রে, যেভাবে একটা তোমার ধুলোবালির জেরে মানুষ একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আবারও কিন্তু সেটা ফিরে এসেছে। আবারও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই গরমটা আরো একবার লক্ষ্য করা যাবে, যার কারণে ভোগান্তিতে পড়তে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি তাপমাত্রা বলতে হয় অঙ্কিতা, তাহলে কিন্তু রাজস্থানের ক্ষেত্রে প্রায় তোমার সেটা 40 ডিগ্রি পেরিয়ে গেছে। রাজধানী দিল্লির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে 45 ডিগ্রি। এছাড়াও হরিয়ানা, এছাড়াও চণ্ডীগড়, এছাড়াও আরো বেশ কিছু উত্তর ভারতের যে রাজ্যগুলি রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত 40 ডিগ্রি অ্যাবাভ রয়েছে তাপমাত্রা। অর্থাৎ বুঝতেই পারছো কতটা গরম অনুভূত হচ্ছে। কিন্তু আগামী কয়েকটা দিন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের বৃষ্টিপাতের ইঙ্গিত নেই। হ্যাঁ, তারপর আসছি উত্তর ভারত ছাড়িয়ে এবার পশ্চিমের দিকে কিংবা অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে। এবার আমি পার্শ্ববর্তী রাজ্য যদি কলকাতার কথাই বলি, মানে ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু সেখানে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। মানে কারণ সেখানে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, এবং পশ্চিম বর্ধমানে আপাতত শনিবার এবং রবিবার সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। একই সঙ্গে এই যে দুটো দিন কাটিয়ে তোমার পরের সপ্তাহ থেকে কিন্তু টানা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মোট কথা বলতে পারো যে গোটা মানে দেশ জুড়ে এখন আবহাওয়া বদলের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। কোথাও বা ভারী বৃষ্টি, কোথাও বা তোমার হালকা বৃষ্টি, কোথাও বা তীব্র গরমের দাপট। আর এই যে তোমার একটা আবহাওয়ার খামখেয়ালিপনা, আবহাওয়ার মুড সুইং হওয়া, এতে করে ভোগান্তির শিকার রীতিমতো পড়তে হচ্ছে আম আদমিকে, সাধারণ মানুষকে এর প্রভাব কাটতে হচ্ছে। যার কারণে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। যে রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের জেরে, সেই রাজ্যের ক্ষেত্রে কিন্তু বলছে যে সেখানে তারা যেন গরম থেকে নিস্তার পেতে কিছুটা হলো মানে জরুরি প্রয়োজন ছাড়া যেন তারা ঘর থেকে বের না হন। এবং পাশাপাশি তোমার যা কোল্ড ড্রিঙ্কস কিংবা যে তরল জাতীয় পদার্থ গ্রহণ করা দরকার শরীরের জন্য সুস্বাস্থ্যকর, তাই সেক্ষেত্রে এই সব জিনিসগুলো তারা যেন খান, সেই বিশেষজ্ঞরা কিন্তু সেই বার্তাও দিচ্ছে। পাশাপাশি বৃষ্টির ক্ষেত্রে যে রাজ্যগুলির ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে, সেখানে কিন্তু বলছে যে জরুরি কারণ ছাড়া যেন তারা না বেরোন, কারণ বজ্র
বজ্রপাত আমরা জানি যে হুটহাট সেখানে বজ্রপাত বজ্র গর্জন সৃষ্টি হচ্ছে, যার কারণে তোমার গাছপালা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেই সঙ্গে কোথাও যদি কোনো রকমের বিপত্তি হয়ে যায় তাহলে তার বলার অপেক্ষা রাখে না। বেশ কিছু ক্ষেত্রে আমরা রাজ্যের ক্ষেত্রে কথাও যদি বলি, আমরা গত দুদিন আগেও দেখেছি যে রাজ্যে হঠাৎ করে একটা গর্জন সৃষ্টি হয়েছে, হঠাৎ করে বজ্রপাত হয়েছে, যার কারণে গাছ থেকে শুরু করে মানুষের পর্যন্ত মৃত্যু হয়েছে। এই আপডেটও আমরা তুলে ধরেছিলাম। তাই স্বাভাবিক অর্থে বলা যায় যে আবহাওয়ার ভোলবদলেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ অত্যন্ত যেন সতর্ক থাকেন সেই কথা কিন্তু একদিকে চিকিৎসক মহল, অন্যদিকে আবহাওয়াবিদরাও কিন্তু বারবার দিতে শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাপমাত্রার যে হাঁসফাঁস গরম বা তাপমাত্রার যে ঊর্ধ্বমুখিতা তা প্রতিনিয়ত বাড়বে এবং এই গোটা মাসটাই কিন্তু গরমের মধ্য দিয়ে যাবে। তার মধ্যে আবার মাঝে বৃষ্টিরও ইঙ্গিত রয়েছে, অর্থাৎ বৃষ্টি এবং তপ্ত রোদকে সঙ্গী করেই কিন্তু আমাদের এই মাস চলতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।